যদি আপনার পিরিয়ডের ফ্লো এইরকম থেকে এইরকম হয়ে থাকে বা যদি আপনার পিরিয়ড সাইকেলের সময়সীমা আগের থেকে কম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনিয়মিত পিরিয়ড সাধারণত এটি ইঙ্গিত দেয় যে আপনার শরীরে বেশ কিছু সমস্যা থাকতে পারে। প্রথমত, আপনার শরীরে কিছু পুষ্টির অভাব থাকতে পারে, যেমন আয়রন বা ভিটামিন B12। দ্বিতীয়ত, আপনার স্ট্রেস লেভেল বেশি হতে পারে যা হরমোনাল ইমব্যালেন্স তৈরি করতে পারে। তৃতীয়ত, আপনার PCOS বা থাইরয়েড ডিসফাংশন থাকতে পারে যা পিরিয়ডে সমস্যা তৈরি করতে পারে। নাম্বার 4, আপনার হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, বিশেষ করে প্রোলাকটিনের মাত্রা বেশি হতে পারে। অ্যান্ড লাস্টলি, যদি আপনার লাইফস্টাইলে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকে তাহলে আপনার পুরো সিস্টেমকে প্রভাবিত করছে। লাকিলি এই 5টি সমস্যা খুবই সহজে সমাধানযোগ্য। তার জন্য কি করতে হবে চলো তাহলে জেনে নেই। নাম্বার 1, প্রথমত আপনার শরীরে টেস্ট করান। যদি কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকে, উদাহরণস্বরূপ যদি আপনার হিমোগ্লোবিনের অভাব থাকে, তাহলে আপনার ডায়েটে গুড়ের গুঁড়া, কিশমিশ, বিটরুট যোগ করতে পারেন। নাম্বার 2, হরমোন প্রোফাইল টেস্ট করান। যদি কোনো ইমব্যালেন্স পাওয়া যায় তাহলে সেই অনুযায়ী চিকিৎসা করুন, বিশেষ করে প্রোলাকটিনের স্তর ঠিক করুন। নাম্বার 3, যদি আপনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করে থাকেন তাহলে আপনি সহজ কিছু শারীরিক ব্যায়াম করুন। নাম্বার 4, যদি আপনি স্ট্রেস অনুভব করে থাকেন তাহলে মেডিটেশন, জার্নালিং এবং এমন কিছু কার্যকলাপ করুন যা আপনাকে স্ট্রেস থেকে মুক্তি দিতে সহায়তা করবে। আপনার পিরিয়ড সাইকেল হলো আপনার স্বাস্থ্যের একটি রিপোর্ট কার্ড। যদি এটি সঠিকভাবে চলতে থাকে তাহলে আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং সবকিছু ঠিক থাকবে।